আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আজ থেকে ১৫০০ বছর আগে আজকের এই মাহফিলকে আমার বন্ধুগণ জান্নাতের বাগান বলেছেন। আর নবী আজকের এই মাহফিলকে জান্নাতের বাগান বললেন। আমার বন্ধুগণ, এইটা পৃথিবীর জমিনের কোন চটি বইয়ের কথা নয়, আমার বন্ধুগণ কোন বানোয়াট কথা নয়। আমার নবী তার পবিত্র জবানে ৬৩ বছর হায়াতের জিন্দেগিতে কোনদিন মিথ্যাও বলে নাই, বানায়াও বলে নাই, মন গড়াও বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে প্রমাণ করার জন্য এই পবিত্র কোরআনের ২৭ নম্বর পারার সূরাতুন নাজমি ৫ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ৩ থেকে ৪ নম্বর আয়াত, ২টা আয়াত আল্লাহ নাযিল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাম বিশ্বের সকল মানুষদেরকে আল্লাহ জানাইছেন, জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আল্লাহু আকবার আওয়াজ হয় নাই? জোরে জোরে জোরে। এ মুসলমান, যারা এই কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলতে চাচ্ছেন না, সংক্ষেপে আমি তাদের জন্য 3টা পুরস্কারের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দিয়ে যাই। যারা এই পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে আল্লাহু আকবারের আওয়াজ যারা জবানে বের করে দিবে, আল্লাহ তাদের জন্য 3টা পুরস্কারের ভিতরে 1 নম্বরে ডাক দেয়, বান্দা তোমার পিছনে সব সগীরা গুনাহ আমি আল্লাহ একবার আল্লাহু আকবারের বিনিময়ে maaf করে দেব। নাম্বার 2, কিয়ামতের ময়দানে এই 30 পারা কোরআন আল্লাহ পাক আপনার আমার বন্ধু বানায় দিবে। এই আওয়াজ করে জোরে। আল্লাহ বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার আওয়াজ হয় নাই? জোরে জোরে জোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়, বান্দা যেই জায়গায় কোরআনে আলোচনা চলবে, দ্বীনি কথা চলবে, মানুষগুলা যখন এই কোরআনে আলোচনাগুলা মনোযোগ লাগায় শুনবে, আমি আল্লাহ ওই জায়গায় এমন ভাবে রহমত নামাবো যেইভাবে আকাশ থেকে আমি আল্লাহ মানুষের উপর বৃষ্টি নামাই দিই। আর যখন বৃষ্টি নামে তখন মানুষের চোখে ঘুম দেয় কে? গানের প্যান্ডেলে ঘুম আছে? কথা কন না আসেনি? যে জোরে কন মানে যাওয়ার অভ্যাস আসেনি? আসেনি ভাই? না গেলে তো ভাই কইতে পারতেন না। আমি জানি, আমি গেছি, বুঝছেন, ওইখানে আসলে ঘুম নাই। যদি কোন হুজুর আপনি গেছেন মানে বুঝে বললাম না, বুঝে না বললেও আমি কইতাছি যে কি লেগে গেছি। যাওয়ার কারণ কি তা জানে? মানে গেছি, মানে রাত করে আইতেছি মাহফিল থেকে, হঠাৎ করে দেখি যে মহিলা মানুষের ওয়াজ চলতেছে। কোন মানুষের ওয়াজ? মহিলা ওয়াজ চলতেছে। আমি তো ভাবছি যে বগুড়ার সেই কুষ্টিয়ার মহিলা বক্তা আইলো নি, যাই আপাতত একটু যাই দেখে আসি মহিলা বক্তার ভিতরে না গেলাম, একটু আস্তে করে কাছে যাই দেখে আসি আসলে ওয়াজের ধারাটা কেমন। বাংলাদেশে কিন্তু এখন মহিলা বক্তাও নামছে, কথা কন না কা? গত বছর কুষ্টিয়া গেছিলাম মাহফিলে, আমি যেই দিন বয়ান করছি, মানে 2 দিন ব্যাপী, মানে 2.5 দিন ব্যাপী মাহফিল। যদি কখনো 2.5 দিন কেমনে আমি বলবো, প্রথম দিন রাত্রেতে আমি বয়ান করছি, পরের দিন দিন হইলো মহিলা, পরের দিন রাইতে আবার হইলো পুরুষ, এলে 2.5 দিন। এখন ওই পরের দিনের মহিলা বক্তা আমার বন্ধুগণ, উনি আমি বয়ান করার আয়ে পড়ছি, হঠাৎ করে 2 দিন পরে আমারে একটা ফোন দিছে একটা মহিলা, আমারে ফোন দিয়া কয় যে হুজুর আপনি কি আব্দুল মালিক দলেশ্বরী? আমি হ্যাঁ। বাড়ি কুটি? আমি কইছি যে আমার বাড়ি তো টাঙ্গাইলে। টাঙ্গাইলে বাড়ি। ভালোই, আপনার সম্পর্কে শুনলাম, ভালোই বলে ওয়াজ করছেন। আমি বললাম আপনি কেডা? কয় আমিও আপনার মাহফিলের বক্তা। ইয়ের মাহফিলের বক্তা তুই? আমি তো মহিলা খেয়াল করি না। এই মাহফিলের বক্তা কেডা রে? এবার মহিলা কণ্ঠ, আপনি কি ওয়াক্সেন হিজরা মিজরা নি? নাক দোকান না হুজুর, আমি তো আপনার রাইতে বয়ান করছেন, আমি দিনে বয়ান করছি। তো আমার কি লিগা ফোন দিয়েছেন? কয় হুজুর আপনাদের টাঙ্গাইলে এখনো বয়ানে যাওয়া হয়নি, তো একটু দেখেন যে কোনো মাঠ তৈরি করা যায়নি আমার লিগা। নাউজুবিল্লাহ, জোরে কোন না। আমি কইছি আমগো টাঙ্গাইলে কোনো মহিলা বক্তার ওয়াজ চলে না। কয় হুজুর আপনি ব্যবস্থা করলেই তো শুরু হয়ে যাবো। নাউজুবিল্লাহ, জোরে দেন। আমি ভাবছি এই বক্তা মনে আইছে, পরে আস্তে করে বয়ানটা শুনবার লিগা কেবল জামু। আমার বন্ধুগণ আমার পিছে আছে, আমার মাদ্রাসার হুজুর ছিল না, ওই সময় আমার সাথে তালবে ইলম ছিল। তো আমি ওই বয়ানটা শুনবার লিগা
এখন জানো মানে যে মাইক খালি চলতেছে, হাজার হাজার মানুষ দেখি, আমি বললাম যে পর হঠাৎ করে মাইকের ভিতরে এমন একটা সুর আইছে গো, এটা কোনো কোরআনে পাইলাম না, কোনো হাদিসে পাইলাম না, কিন্তু সোমবার লম্বা সুর, ভাল লাগলো। কি লাগছে? ভালো না লাগলে কি মাইসের রাইতে বয়ে থাকে? কি সুর দিছে কমনি ডু না থাকে না কইলাম। আস্তে করে আমি তো কণ্ঠ মন্ঠ বেশি ভালো না, তাকে কণ্ঠ তো আবার ভালো, বাজনা বুজনা মেলা কিছু আছে, তো আস্তে করে এমন টান মারতেছে, তুমি ডাক দিলে বহুলার প্রাণে চাইও রে, ও প্রাণ বান্ধব রে। কি লিখা নজরুল্লাহ কর খারাপ হইছে নি? এইভাবে যদি কোন জায়গায় বাড়াই যায় তাতে 2-4-10,000 টাকা দিবনি মানুষে, কথা কন টাকা দিবনি। এখন যারা বাড়িতে ঘুমাইছে বুঝছেন, এরা চিন্তা করতেছেন ওয়াজ মাহফিলের গান শুরু হয়েছে, এবার দৌড় মার, কথা কন কথা কন। আমার ভাইরা আমরা তো সবই জানি, রাস্তা দিয়ে যাই গান বাজনা হলে মনে করতেছেন আমগো ব্রেন কি এত দুর্বল হয়ে গেছে গা, এই কোরআন শরীফটা মুখস্থ করছি এখনো খতম তারাবির নামাজ পড়াই, ব্রেন দুর্বল হলে তো তারাবির নামাজ পড়াইতে পারতাম না, কথা কন কথা কন। আমার ভাইরা ওইখানে আমি খালি দেখলাম এই ঘুমটা মুমটা দিয়া গেছে, দাঁড়িয়ে আবার বাইক করা থাকলে সকালে মানুষ আবার দলিল বের করবো যে হুজুরও গানে যায়, কথা কন না কা। দাঁড়িয়েটা ঢাই কাস্তে করে গেছি, খালি চেক করবার লিগা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের প্রমাণ। আস্তে করে যখন গেলাম আমি দেখলাম যে ভাই যতগুলা মানুষ বইছে একবারে হিরো থেকে জিরো পর্যন্ত, বাচ্চা থেকে আবাল বৃদ্ধ, সবগুলা মানুষ একবার এমন ভাবে চাইছে মনে হয় যে কারে জানি মাইরা ধইরা শেষ করে আলাইবে, মানে কারো চোখে কোনো ঘুম নাই, এমন ভাবে চাই রইছে ভাই। তখন আমি মনে করলাম যে মাবলিক তুমি কোরআনের মাহফিলে 10 মিনিট বইতে পারো না, তুমি খালি জুমা মুরগির মতো, জুমার বয়ানে 10 মিনিট বইতে পারো না মুরগির মতো, জুমা আজকে তুমি বড় বড় করে চাইছো, কারণ কি? তখন আমার মনে হইলো মুসলমান কি লেগে ঘুমায়? এই পবিত্র কোরআনের সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ কইছে বান্দা কোরআনে আলোচনা চলবো, আমি আল্লাহর রহমত পড়বে, মানুষের চোখে ঘুম আসবে, আল্লাহু আকবার। এর লিগা ঘুম, আর ওইখানে কোনো ঘুম নাই। বাংলাদেশের কিছু মুসলমান আছে বুঝছেন, এগুলো হলো গোল আলু, এগুলা কি আলু? যেমন ভর্তার লাগেও খাটে, বাজির লাগেও খাটে, তরকারির লগে খাটে, মাছের লগে খাটে, মাংসর লগে খাটে, আছে না নাই? এগুলা গানেও যায়, এগুলা যাত্রায়ও যায়, সিনেমা হলেও যায়, চাষটালে বয়ে চা খায়, মান্য ছবিও দেখে, আবার কোরআনের মাহফিলে বসে ওয়াজ হয়, আছে না নাই? এগুলো হইলো গোলালু ভাই, আমরা কি আলু, মানে সব জায়গায় আছে। আমার বন্ধুগণ আর লম্বা করা যাবে না, আমি মূল আলোচনায় চলে যাব। তাহলে বলতেছিলাম এই কোরআনটা নাজিল করেছেন কে? হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ভাই উঠে যাইতেছেন, ভাই যায় না কিন্তু, গেলে কিন্তু ভাই আমার মন খারাপ হয়ে আসলে আজকে দেওয়া লাগে, একটু মনে রেখে। আমার ভাইরা রে, কোন দিকে নজর নাই, দিলখানা নরম করে দিয়া আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন মানুষ, এই কোরআনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, এই কোরআনটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে। এই বন্ধু আল্লাহর কাছে হেফাজতের দায়িত্ব থাকলেও আপনার আমার শরীরের ভিতরে যতটুকু শক্তি আছে, যতটুকু পাওয়ার আছে রে ভাই, এই শরীরের বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আল্লাহ যতটুকু শক্তি দিয়েছেন, আল্লাহ যতটুকু পাওয়ার দিয়েছেন, এই শক্তির ভিতর থেকে এক পা পিছপা হওয়া যাবে না। আমার ভাইরা রে, এই কোরআনের ইজ্জত রক্ষার জন্য, এই কোরআনের জন্য কিন্তু রাজপথে নেমে আমার বন্ধুগণ বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে, কথা বলেন না বেঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই, দিলখানা নরম করে দিয়ে আলোচনা শুনতে হবে। আমার ভাইরা রে, সাহাবায়ে কেরাম কেমনে তাদের ভিতরে তাজা রক্তগুলা ঢেলে দিত। এই বন্ধু আজকে বাংলার জমিন আমরা মুসলমান হাজার হাজার দলে বিভক্ত হওয়ার পরেও, এ ভাই কোন দিক তাকাইছেন? আলোচনা কেবল শুরু হইতেছে, মনোযোগ দেন। কর্মনি নাকি বাদ দিয়ে দিতাম? তেলি ভাই কোন দিকে নজর দেওয়া যাবে না, একটু দিলটা নরম করে দেওয়া লাগবে। আমার ভাইরা রে, আজকে বাংলার জমিনে উম্মতি মুহাম্মাদি, আপনার আমার মতো মুসলমানের ইমানের শক্তি কম হলেও
আজকে আপনি আমি যদি রুখে দাঁড়ায় যাই, এই শরীরের তাজা রক্ত যদি কোরআনের জন্য ঢেলে দেই, এই বন্ধু আল্লাহর কসম করে বলতেছি, ওই কোরআনের তাজা রক্ত আমার বন্ধুগণ কোরআনের জন্য তুমি ঢেলে দিতে, এই বন্ধু তোমার কবরে যাবার সাথে সাথে আল্লাহ পাক কবরটাকে প্রশস্ত বানায়া এই কবরের ভিতর থেকে আল্লাহ এমন একটা গান বের করে দিবে, কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতের 8টি দরজা আল্লাহ পাক আপনার আমার জন্য ওপেন করে দিবে। আমার ভাইরা রে, আমরা যারা আজকের এই কোরআনের মাহফিলে বসে আছি, আমি আপনাদেরকে বলবো এই জায়গায় যত মানুষ আছি, এই পৃথিবীর জমিনে আর কোনো মুসলমান নাই, আমরাই শুধু মুসলমান। এই বন্ধু ইমানটাকে জাগ্রত করতে হবে এইভাবে যে আজকের এই মাহফিলে যারা বসেছি আর কোনো মুসলমান নাই, আমরাই হইলাম পৃথিবীর শেষ মুসলমান। এই মুসলমান এখন যদি বাতিল পন্থী গোলা, বামপন্থী গোলা হাজার হাজার দলে বিভক্ত হয়ে আমার বন্ধুগণ লক্ষ লক্ষ বাতিল পন্থী যদি এই কোরআনের বিরুদ্ধে আশ্রয় গ্রহণ করে, এই কোরআনকে যদি অবমাননা করতে চায়, ইসলামকে যদি অবমাননা করতে চায়, এই মুসলমান ইমানের ভিতরে এমন শক্তি আছে কিনা যে আমরা এই সংখ্যাগরিষ্ঠ কয়েকটা মুসলমান তাদের সঙ্গে এক্ষুনি ময়দানে নামতে রাজি আছেন না নাই? আমার ভাইরা, সাহাবায়ে কেরামের ভিতরে সাহাবায়ে কেরামের মতো ঈমান অন্তরের ভিতরে জায়গা দেওয়া লাগবে। আমার বন্ধুগণ হযরত সাহাবায়ে কেরামের ব্যাপারে কেমন আলোচনা ছিল, তাদের ভিতরে তো এমন তামান্না ছিল, এমন তামান্না, তাদের ভিতরে এমন চিন্তাধারা ছিল, এমন চিন্তাধারা। সাহাবায়ে কেরাম দাদা বলছো, সাহাবায়ে কেরামের জবানের বর্ণনা, আল্লাহর নবীর সাহাবারা তারা কিন্তু দাদা বলছে এই জীবন গেলে 100 বার যাবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলে, জীবন গেলে 100 বার দিব, 1000 বার জীবন দিব, কিন্তু বাতিলের সঙ্গে কখনো মাথা নত করব না। এ বন্ধু আমি আপনাদেরকে বলবো বাজানরি, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ছোট্ট একটা কথা মনে হয়ে গেল। এই বন্ধু আমরা কিন্তু ওমর সম্পর্কে বলতেই জানি, এই ওমর গরম মেজাজের সাহাবী না নরম মেজাজের? এ বন্ধু এমন গরম মেজাজ, এমন গরম মেজাজ, কিতাবের ভাষায় এসেছে হযরত এমন গরম মেজাজের এত আল্লাহওয়ালা সাহাবী ছিল, এত নবীওয়ালা সাহাবী ছিল। একদিন ফজরের নামাজ পড়ে হঠাৎ করে মসজিদের ভিতরে বসে আছেন। হযরত ওমর যেই জায়গায় নামাজ পড়তেন সেই মসজিদটা ছিল খেজুরের পাতা দিয়ে বেড়া দেওয়া, সেই মসজিদের ছাদটা ছিল খেজুরের পাতার ছাদ। এই বন্ধু গভীর মনোযোগ দেন, আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনে পরিবর্তন হয়ে যেতে পারে রে বন্ধু। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী, মসজিদের ভিতরে বসে আছেন। হঠাৎ করে মসজিদের সেই খেজুরের পাতার ফাঁক দিয়া আস্তে করে পূর্ব দিকে সূর্য উদয় হওয়ার পর আস্তে করে সূর্যের আলোটা হযরত ওমরের পিঠের ভিতরে লেগে গেল। আমার বন্ধুগণ পিঠটা হালকা গরম হয়ে গেল। হযরত ওমর এই পিঠের ভিতরে সূর্যের আলো লাগার কারণে পিছন দিকে ঘুরে সূর্যের দিকে একটু বড় বড় করে তাকায় দেখেছেন। এই সূর্যের দিকে তাকায় দেখার কারণে আল্লাহ পাক ওমরের মহব্বতে, ওমরের মর্যাদার কারণে সূর্যের আলোটাকে আল্লাহ কমায়া দিয়েছে। দেখেন সূর্যের আলো পিঠে লাগছে, পিঠটা হালকা গরম, এর লেগে সূর্যের আলোকে কমাইছে কেডা? আপনি আমি সূর্যের দিকে যদি চায় থাকি তাতে সূর্যের আলো কমবো? কামলা নিয়ে চায় থাকলে কমবো? তারা কোন মাপের সাহাবী চিন্তা করে। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ বিশ্বনবী দুনিয়ার জমিনে নাই। হযরত ওমর যখন খলিফা, হযরত ওমর যখন প্রেসিডেন্ট, এই বন্ধু সেই জামানার সবচাইতে 2টা রাষ্ট্রদল ছিল, সবচাইতে ক্ষমতাশীল 2টা রাষ্ট্র ছিল। যেরকম কয়টা? আজকে বাংলার জমিনে একদল মানুষ যারা আমরা ক্ষমতা দেখাই, একদল মানুষ যারা আমরা পাওয়ার দেখাই। এই বন্ধু আমি আপনাদের কাছে জানাই বলতে চাই, ঈমান থাকলে আওয়াজ করে বলতে হবে রে বাজান, এই পৃথিবীর জমিনে যত পাওয়ার তুমি দেখাও না কেন, আমার আল্লাহর চাইতে কি শক্তি তোমার কম না বেশি?
আল্লাহ শক্তির কাছে তোমার কোনো তুলনা আসেনি। এই বন্ধু আমার জবানের কথা নয়, আল্লাহ ডাক ডাকায় আজকে কিসের পাওয়ার, কিসের ক্ষমতা, আমি আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানতে চাও, এই পবিত্র কোরআনে আমার বন্ধুগণ 29 নম্বর পারা সূরাতুল মুলক প্রথম নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 1 নম্বর আয়াত শোনো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলল, মানুষ রে তোমরা তো জানো না আজকে দুনিয়ার জমিনে নিজেকে যত আত্মহংকারী গর্ব নিয়া আজকে নিজেকে যত তুমি ক্ষমতাশীল মানুষ মনে করো না কেন, তুমি কি জানো আমি আল্লাহর ক্ষমতা, তুমি কি জানো আমি আল্লাহর পাওয়ার? আজকে মনে করো ক্ষমতার উৎস জনগণ, নির্বাচনের আগে মানুষ কিছু বলে না ডাকদাকায় ক্ষমতার উৎস হইল জনগণ, কিন্তু আল্লাহ ডাকদা বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বেটা কিসের উৎস? ক্ষমতার উৎস জনগণ। আমি আল্লাহ তো জানাই দেই ক্ষমতার একমাত্র ক্ষমতার উৎসর নাম কি? আর একটু জোরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন দিকে নজর দেওয়া যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বুকে, এ বন্ধু সেই জামানার সবচাইতে ক্ষমতাদার দুইটা রাষ্ট্র ছিল, একটা হলো রোম আর একটা হলো পারস্য। বর্তমান ইতালির রাজধানী হলো রোমবাসী। আমার ভাইরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিকে সব সময় মুসলমানের জয় জয় ধ্বনির আওয়াজ শোনা যায়, আমার বন্ধুগণ ওমরের নেতৃত্বে, বিশ্বনবীর নেতৃত্বে আল্লাহর নবীর ইসলামকে জিন্দা করে দেওয়ার কারণে আমার বন্ধুগণ হাজার হাজার মানুষ যখন মুসলমান হয়ে যাচ্ছিল, এই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন এই জামানার সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র হলো রোম রাষ্ট্র। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানকে জাগ্রত করে দিয়া সেই শক্তিধর রাষ্ট্রের দিকে আস্তে করে আমার বন্ধুগণ একটা চিঠি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন। হযরত ওমর আমার বন্ধুগণ সেই রোমবাসীর উদ্দেশ্যে একটা চিঠি লিখলেন। এই চিঠির ভিতরে আস্তে করে সুন্দর করে লিখে জানায়া দেয়, হে রোমবাসীর সম্রাট, তুমি তো মুসলমান না, তুমি তো আল্লাহর পূজা করো না, তুমি তো আগুন পূজারী, তুমি তো বাতাস পূজারী, তুমি তো মাছের পূজারী, তুমি তো গাছের পূজারী, তুমি তো খ্রিস্টান। আমি মদিনার থেকে ওমর তোমার কাছে চিঠি লিখলাম, আমি মদিনার ওমর তোমার কাছে চিঠি লিখলাম, আজকের পর থেকে মাছের পূজা বাদ দিয়া, গাছের পূজা বাদ দিয়া, আমার বন্ধুগণ অন্য সব আগুনের পূজাগুলা বাদ দিয়া এখন যদি আমার হাতে কালেমা পড়ে মুসলমান না হও, আমি ওমর জানায় দিলাম, আমি ওমর কিন্তু তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। কিসের জন্য জিহাদের ঘোষণা? মুসলিম যদি না হও তাহলে তোমার সঙ্গে যুদ্ধের ঘোষণা হবে, জিহাদের ঘোষণা দিয়েছেন। একটা চিঠি লিখে হযরত ওমর রোমবাসীর উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। দেখেন পাওয়ার, ওই জামানার সবচেয়ে ক্ষমতাশীল যারা, সবচেয়ে পাওয়ারের লোক যারা, তাদের কাছে সরাসরি চিঠি। কারণ তাদের ভিতরে একটাই তামান্না, ইসলামকে অন্তরের ভিতরে মহব্বত করেছে, মৃত্যুর কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে বুকে নিয়ে বাঁচলে বাঁচবো, না বাঁচলে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। মুসলমান ইসলামের জন্য খালি জীবনটা দিয়ে দেখো, আল্লাহর কসম তোমার কোনো হিসাব নাই, জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ পাক আপনাকে আমাকে দান করে দিবে। আমরা তো আল্লাহর কোরআনের সৈনিক। কিসের? হযরত ওমর ডাকদা কয়, তুমি গাছের পূজা করো, তুমি মাছের পূজা করো, তুমি আগুনের পূজা করো, তুমি বাতাসের পূজা করো, কিন্তু আমি এক আল্লাহর পূজা করি। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান কার সৈনিক? আল্লাহর কোরআনের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। ঠিক না ঠিক? কোরআনের জন্য যারা রাস্তায় রোল লড়বে, মৃত্যুবরণ করলেও তাদের পরাজয় হয় না, বরং তাদের ইজ্জত আল্লাহ বহু করে বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। মারহাবা।
আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়েই খুশি। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবু কেন ইমান ছেড়ে জীবন পেয়েই খুশি। তোমার ওই ইমানের মাঝে আছে, তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকির জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। মারহাবা। আমার বন্ধুগণ, এর জন্য এই কোরআনের ছায়াতলে যারা আশ্রয় নিবি, আমার বন্ধুগণ, কোরআনের জন্য যদি জীবন দিয়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু আপনার ইজ্জত কমবে না, বরং ইজ্জতটা আল্লাহ বাড়ায় দিবে। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, কোন দিকে নজর দিবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, চিঠিটা আস্তে করে আমার বন্ধুগণ রোমবাসীর হাতের, আমার বন্ধুগণ সম্রাটের হাতে যখন চলে গেছি, আস্তে করে তাকায় দেখতেছেন মদিনার ভিতর থেকে ওমর নামক একজন ব্যক্তি আমার কাছে চিঠি লিখছেন। আমি নাকি গাছের পূজা করি, আমি নাকি মাছের পূজা করি, আমি নাকি আগুনের পূজা করি। এই রোমবাসীর সম্রাট তাকায় দেখতেছেন, নিচে সুন্দর করে ডাক দেয়া বলছেন, আমি মদিনার ওমর তোমাকে বলতেছি, আজকের পর থেকে গাছের পূজা বাদ দিয়া, মাছের পূজা বাদ দিয়া, আগুনের পূজা বাদ দিয়া আল্লাহর এই কোরআনের ছায়াতলে যদি আশ্রয় না নাও, আমি ওমর জানায় দিলাম, আমি ওমর তোমার সঙ্গে জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে যাব। এ বন্ধু বলেন তো, এই কোরআন কি আল্লাহ পাক শুধু মুসলমানের লিগে বানাইছে? হিন্দু কোন ভাই আছেন এখানে? না করেন, দেখছেন? নাই নাই, এলাকাই নাই, আসলেও নাই। তা সুবহানাল্লাহ তো কন্যা, আর জোরে কন্যা গলা। হিন্দুদের নাই, তারপরে মোটামুটি বাইসা গেছে। কিন্তু কিছু মানুষ আছে হিন্দু না থাকলে কি হইব, প্রয়োজনে গাড়ি ভাড়া করে আরো পূজায় যাব। কথা কয় না, গাড়ি ভাড়া করে যায় না, যায় না। আমি শুধু একটা কথা আপনাদেরকে বুঝাইতে চাই, ওই যে গোলাল মার্কা মুসলমানের কথা কইছি না, ঠিক এমনি আল্লাহ পাক এই পবিত্র কোরআনে, আমার বন্ধুগণ, আমি জানি না অন্য কোন ধর্মের ভিতরে মুসলমানের আহ্বান আছে কিনা, হিন্দুর ধর্মের ভিতরে মুসলমানের আহ্বান আছে কিনা, খ্রিস্টান ধর্মের ভিতরে মুসলমানের আহ্বান আছে কিনা, কিন্তু আল্লাহর কসম, আপনার আমার হেদায়েতের এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই কোরআনের ছায়াতলে আশ্রয় নেওয়ার জন্য আল্লাহ একটা আহ্বান করেছেন। কোন জায়গায় করেছেন? আল্লাহ এই পবিত্র কোরআনে, আমার বন্ধুগণ, পবিত্র কোরআনে সূরাতুল বাকারা প্রথম নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার, আমার বন্ধুগণ 11 নাম্বার লাইনের, আমার বন্ধুগণ 10 নাম্বার লাইনের 21 নাম্বার আয়াতের বর্ণনা আল্লাহ বললেন, আল্লাহ ডাকদা বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার ভাইরা রে, আল্লাহ ডাকদা বললেন, ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ কি? ইয়া মানে হে, আইয়ুহান নাস অর্থাৎ হে মানব সকল। কিন্তু মানুষ আবার কোরআন থেকে নাচানাচির দলিল বাই করে। এনদিকা কি এর দলিল? কয় আল্লাহ তো কোরআন নাচতে কইছে। কয় কোন জায়গা? কয় আল্লাহ তো পবিত্র কোরআনে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস। নাউযুবিল্লাহ, জোরে খান। কয় মালিকিন নাস, ইলাহিন নাস। খালি কয় নাস নাস নাস। কার কথা? আসলে নাচ শব্দের অর্থ কি? এই নাচ, এই নাচানাচি নাচ। নাচ শব্দের অর্থ কি? জোরে কান। নাচ শব্দের অর্থ মানুষ। কিন্তু আমরা বানাই নিছি যে নাচ। আবার মানুষ কোরআন থেকে গাঞ্জা খাবার দলিল বাই করছে। নাউযুবিল্লাহ কোন না? যদি কোন হুজুর কেমনে দেখেন দলিলটা কেমনে দেয়। ডাক ডাকায় গাইন যাবার গা, জাল যাবার যা, গাজা খা যাবার খা। বোঝেন নাই? গাইন যাবার গা, জাল যাবার যা, কি হইল? খা যাবার খা। কোরআন থেকে দলিল। আপনি কি কইবেন এখন? ঠিকই খাওয়া শুরু করছে, মাশা মোসলাল বানিয়ে লাইছে। নাউযুবিল্লাহ, জোরে মারেন। যদি এইভাবে গাঞ্জা খাওয়া যায় যাচ্ছে, আমি কইতেলে কোরআন যদি ওইভাবে লেখা থাকলে তো এইভাবেও আছে, গোয়িং পেশ গু খা যাবার খা। কথা কন, কথা কন। এইভাবে যদি গাঞ্জা খাওয়া যায়, গু খাওয়া তাদের জন্য এইভাবে যায়। কথা বলে ঠিক কি না? দলিল তুমি যেই দিকে চাও এই দিকেই আছে। কথা বলে
আমার ভাইরা, তাহলে এই নাস শব্দের অর্থ হলো মানব সকল। এখন হিন্দু যদি মনে করে আমি একজন মানুষ, তাহলে হিন্দু ভাই যদি মনে করে আমি একজন মানুষ, আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস, তুই যদি হিন্দু হয়ে থাকস, মানুষ দাবি করলে আমার এই কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়ে আমি আল্লাহর ইবাদত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস উবুদু, নাস উবুদু, হে মানব সকল ইবাদত করো কার? তুমি যদি খ্রিস্টান হও, নিজেকে মানুষ দাবি করলে আমার ইবাদত করা লাগবে কার কথা? এক কথায় এই আয়াতের ভিতরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু মদারু জুয়ারু গাজারু মাসারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার রাজরানী চোখ চাকরানি ফকির ফকিরনি ইতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চৌকিদার দফাদার রফাদার মেম্বার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার সরকার কফিল মুক্তার, যত শ্রেণীর মানুষ আছে, কেউ যদি নিজেকে মানুষ হিসাবে দাবি করে, এই কোরআনের ছায়াতলে আশ্রয় আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে সূরাতুল বাকারা প্রথম নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার লাইনের 21 নাম্বার আয়াতে আল্লাহ পাক তাদেরকে আহ্বান করেছে। কথা বলেন ঠিক কিনা? তুমি হিন্দু বৌদ্ধ হওয়ার আমার টাইম নাই। এক কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে নিজেকে মানুষ হিসাবে দাবি করবে, এই কোরআনের ছায়াতলে তাকে আশ্রয় নেওয়া লাগবে। কার কথা? আরো জোরে কোন? এই কোরআনের তলে আসলেই শান্তি না শান্তি, শাস্তি না শান্তি? এই কোরআনে শান্তি আছে না নাই? সমাধান আছে না নাই? সমস্ত সমাধান কিন্তু আল্লাহ কোরআনে দান করছে। কতক্ষণ কতক্ষণ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খোঁজে নাও চোখ রাখো। এই কোথায় চোখ রাখবেন? আওয়াজ করে জোরে কান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খোঁজে নাও চোখ রাখো। আর ফিরে যাও, খোঁজে নাও চোখ রাখো। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। মারহাবা। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো। আর ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো। তাহলে জীবনটা সমাধান করতে চাইলে এক কথায় এ টু জেড, জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনটাকে যদি সুন্দর করে গোছাইতে চান, এই কোরআনের ছায়াতলে আশ্রয় নেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটাকে যেই চিঠিটা দিয়েছেন, আমার বন্ধুগণ আস্তে করে এই লোকটা চিঠির ভিতরে লিখে দেখি, এই বর্তমান জামানায় আমার চাইতে ক্ষমতাশীল কেউ নাই, আমার চাইতে পাওয়ারওয়ালা কেউ নাই, অথচ মদিনার দিকা মাত্র একটা কে আমার নামে চিঠি লেখে, আমার সঙ্গে আবার যুদ্ধ করতে চায়। আমার ভাইরা কোনো দিকে নজর দিবেন না। আমার ভাইরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি পাওয়ার পর আমার বন্ধুগণ রিপ্লে আর কোন চিঠির উত্তর আসে না। হঠাৎ করে এই রোমবাসীর সম্রাট মাত্র 2 জন মানুষ নিযুক্ত করেছেন। এই 2 জন মানুষ নিযুক্ত করে দিয়া ডাক দকায়, যেই বেটা আমার কাছে চিঠি লিখছে, যেই ওমর চিঠি লিখছে, যেই ওমর মদিনার থেকে আমার কাছে চিঠি লিখছে, এই 2 জন মানুষ দিয়া তাই তোরা এই মদিনার বুকের থেকে তারা দেখে আসবি এই ওমরের লাইফ স্টাইল কেমন, এই ওমর কেমনে চলে, ওমরের সংসদ ভবনটা কেমন, ওমরের কয়টা গাড়ি আছে, ওমরের কয়টা বাড়ি আছে, তোরা একটু দেখে আয়। সুবহানাল্লাহ। কয়জন পাঠাইছে? 2 জন। আমার বন্ধুগণ সংক্ষেপ বলছে, আলোচনা সামনে যাইতে হবে। 2 জন লোক আসছে, আসার পর হযরত ওমরের সংসদ ভবন দেখবো। আজকে বাংলাদেশে সংসদ আছে না নাই? সংসদ ভবন দেখার জন্য আইছে। আসার পর সংসদ ভবন আর খুঁজে পাইতেছে না। আস্তে কইরা এই 2টা লোক আল্লাহর নবীর সাহাবী, অর্থাৎ ওমরের একজন সাহাবীর সঙ্গে আল্লাহর নবীর একজন সাহাবীর সঙ্গে দেখা হইছে। দেখা হওয়ার পর ডাক দকা, ভাই রে, এই যে এই দেশের যিনি রাষ্ট্রপ্রধান, তার সংসদ ভবনটা কোন দিকে একটু দেখাই দিবার পারবে? এই সাহাবী কবে সংসদ ভবন কি তার তো জানি না। সুবহানাল্লাহ কোন না? সংসদ কি রকম তো বুঝি না। ওই সংসদ ভবন ছিল না মিয়া, সংসদ যে জায়গায় আইন পাস হয় এটারে সংসদ কয়। কয় ভাই সংসদ তো কিছু জানি না, আপাতত খালি আইন পাস হওয়ার ব্যাপারে ওমর যেখান থেকে আইন পাস করে, ওই যে ওমরের সামনে যায় দেখো খেজুরের পাতা দেওয়া একটা বেড়া দেওয়া মসজিদ আছে, একটা মেম্বার আছে, ওইখানে বই আইন পাস করলেই সংসদ হয়ে যায়। জোরে জোরে জোরে
কোন সংসদ নাই। মসজিদের যেই চাল যেই ছাদ খেজুরের পাতার ছাদের তলে বৈশা শুক্রবারে জুমার মেম্বারে বৈশা আইন পাশ করে। এটাই এইখান থেকে আইন পাশ করলে রোম এবং পারস্যের মানুষগুলা থরথরে কাঁপে। আল্লাহু আকবার। লোকগুলো অবাক, কিরে সংসদ নাই, চেয়ার নাই, টেবিল নাই, এখান থেকে আইন পাশ করে, কোন ফাইল পত্র দেই না। আস্তে করে ডাক দাও, ঠিক আছে সংসদ তো দেখলাম, ওমরের লাগে একটু দেখা করা যাবে। এই কথা বলার পরে ওই সাহাবী ডাকদা বলছে, ওমরের সাথে দেখা করা যাবে, তবে সকালবেলা একটু কোলাহল শুনলাম, একটু চিল্লা শুনলাম যে রাষ্ট্রের বলে একটা উট হারাইছে। আমার মনে হয় হযরত ওমর এই উটটা তালাশ করে লেগে গেছে। আওয়াজ হয় না? কোন মেম্বার গেছেনি ছাগল হারাইলে ছাগল খুঁজবা, চেয়ারম্যান গেছেনি বকরি খুঁজবা, রাষ্ট্রপ্রধান 36টা রাষ্ট্রের প্রেসিডেন্ট কি খুঁজবার লেগে গেছে? ও তাও নিজের ব্যক্তিগত না, রাষ্ট্রের। আজকে বাংলাদেশে কত ব্রিজ, কত কালবাট এমন জায়গায় দিয়ে রাখছে, মনে হয় এটা পাকিস্তান। কথা কন না কে? যে জায়গায় কোনোদিন হিয়ালেও আটে না, লক্ষ লক্ষ সরকারি টাকা জায়গায় জায়গায় পড়ে আছে, সরকারের কোনো নজর নাই। ভাবতেছেন এগুলোর হিসাব আল্লাহর দেওয়া লাগবে, আল্লাহর কাছে দেওয়া লাগবে না? কথা কন, কথা কন। তুমি প্রতিনিধি হয়েছ, তুমি 10 জন মানুষের ভিতরে একজন তুমি প্রতিনিধি, তুমি নেতা। এটার প্রত্যেকটা 10 জন মানুষের হিসাব আগে সর্বপ্রথম তোমার কাছ থেকে নেওয়া হবে। আমার ভাইরা, রাষ্ট্রের উট হারাইছে, বেড়া গেছে, সকালবেলায় ফজর করে বের হইছে হযরত ওমর। যাইতে যাইতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে ওমরের শব্দ পায়, ওসমান বের হয়েছে দৌড়ায়, আয়েশা ডাকদা বলল, ভাই এত সকালে এদিকে কই যাও? দেখে হযরত ওমরের পায়ে জুতাও নাই, খালি পায়ে আসছে। সুবহানাল্লাহ কইবেন না? খালি পায়ে, জুতা নাই। হযরত ওসমান ডাকদা কয়, ভাই খালি পায়ে এত সকালে কই যাইতেছে? বলতেছে, ভাই রাষ্ট্রের উটটা হারাইছে, আমি তো খুঁজতেছি কিন্তু পাইতেছি না। হযরত ওসমান ডাকদা কয়, খালি পায়ে যেহেতু বের হইছি, একটু পরে যখন রৌদ্রটা আলোটা যখন প্রখর হয়ে যাবে, নিচের মাটিটা যখন গরম হয়ে যাবে, তোমার পায়ে তো অনেক ব্যথা লাগবে, ফোফা উঠে যেতে পারে। এর জন্য তুমি 1টা মিনিট দাঁড়াও, আমি ভিতর থেকে আমার জুতাটা আইনা তোমারে দেই, জুতাটা পাই দিয়া তুমি এই উটটা খোঁজার জন্য বের হও। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দা বললেন, ওমর খালি পায়ে যাবা না, 1টা মিনিট দাঁড়াও, আমি আমার জুতাটা এনে দিব। আমার জুতাটা পাই দিয়া তারপরে উট খোঁজার জন্য বের হয়ে যাবি। আমার ভাইরা রে, কেমন রাষ্ট্রপ্রধান তিনি ছিলেন, আমার বন্ধুগণ কেমন নেতা তিনি ছিলেন। আস্তে করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দা বলল, ভাই ওসমান রে, আজকে আমার নিজের সুবিধার জন্য, আজকে আমার ব্যক্তিগত সুবিধার জন্য, আমার পায়ে ব্যথা লাগবে, এর জন্য আজকে 1টা মিনিট যদি জুতা পায়ে দেওয়ার জন্য যদি দাঁড়ায় থাকি, এই 1টা মিনিট সময় যদি আমি এখানে দাঁড়ায় নষ্ট করি, এই 1টা মিনিট সময়ের ভিতরে আমার ওই রাষ্ট্রের উটটা যদি হারায়া যায়, ওই 1টা মিনিট জুতা পায়ে দিতে গিয়ে যদি আমি আর উটটাকে খুঁজে না পাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমার কাঠগড়ায় দাঁড়ায়া জিজ্ঞাসা করে, ওমর তোমারে প্রতিনিধি বানাইছিলাম, তোমাকে সরকার প্রধান বানাইছিলাম, তোমাকে আমি আল্লাহ ক্ষমতা দিছিলাম, পাওয়ার দিছিলাম, নিজের রাষ্ট্রের মাল তুমি হেফাজত করতে পারো নাই, নিজের সুবিধার জন্য তোমার উটটা হারায় গেছে, এই উটের হিসাবটা আমি আল্লাহর দরবারে দিয়ে তারপরে তোমার জান্নাতে যাওয়া লাগবে। হযরত ওমর ডাকদা বললেন, আমি ওমরকে যদি আল্লাহ কিয়ামতের ময়দানে এই উটের কথা জিজ্ঞাসা করে কাঠগড়ায় দাঁড় করায়া দেয়, আমি মনে করি এই উটের হিসাবটা আল্লাহর দরবারে দিয়ে আমি ওমর আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আল্লাহু আকবার। তাদের চিন্তাধারাটা কি ছিল দেখেন, নিজের পায়ে গরম লাগবে, জুতা পাইতে 1টা মিনিট দেরি করবে না। আমার বন্ধুগণ, এই আলোচনা এখানেই শেষ নয়। ওমর বের হইছে, লাস্টে খুঁজতে খুঁজতে, খালি পায়ে খুঁজতে খুঁজতে আমার বন্ধুগণ উটটা যখন খুঁজে পাইছে, এরকম ভাবে ক্লান্ত হয়ে একটা গাছের সঙ্গে উটটা দড়ি দিয়া বাঁধা, ওই গাছের ছায়া পড়ছে, রোদ্রে ওঠার পর গাছের ছায়া পড়ছে। হযরত ওমর এই 36টা রাষ্ট্রের প্রেসিডেন্ট, কিন্তু তিনি এই একটা হাত এরকম ভাবে মাথার নিচে দিয়া ওই গাছের নিচে তিনি ঘুমায় পড়ছে। কই সুবহানাল্লাহ, কই মেম্বার আজকে রাস্তায় হইছে নি কোনদিন? চেয়ারম্যান হইছে, এমপি হইছে, মন্ত্রী হইছে? এমপির আগে 10টা গাড়ি, পিছনে 11টা। কথা কন, জানের ভয় আছে। কথা কন, কথা কন। জানের ভয় থাকবো না কিল্লিগা? আমার বন্ধুগণ, জানের ভয় থাকার কারণ কি তা জানে? ভিতরে ভেজাল।
ভাই মানে ভয় পাইতাছে কি রে ভাই, ভয় পাইতাছেন? এখন যদি কেউ গুলি করে দেয় ওটা দৌড় মারমো? আল্লাহর কোরআনের কথা বলতেছি, সত্য কথা বলবো, কোনো ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? ভয় করো কেন? কোনো ভয় নাই। ভয়কে জয় করো, অটোমেটিক জয় চলে আসবে। তাদের তোমার পিছনে 10 গাড়ি, সামনে 10 গাড়ি, আর প্রধানমন্ত্রী এলে তো কোনো কথাই নাই, 1 মাস গাড়ি চলাচল বন্ধ। তাহলে 36টা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তুমি তো আমার সাধারণত বাংলাদেশের প্রেসিডেন্ট হইছো, বাংলাদেশের একটা সরকার প্রধান, কিন্তু 36টা রাষ্ট্রের প্রেসিডেন্ট কি হেতান দিয়ে ঘুমাইছে? আমার ভাইরা, হাত শুধু শীতান দিয়ে ঘুমায় নাই, কিছুক্ষণ পর ওই গাছের ফাঁক দিয়া সূর্যের আলোটা হযরত ওমরের চেহারার ভিতরে লাগছে। চেহারার ভিতরে এই সূর্যের আলোটা লাগার কারণে এই মুখের থেকে ঘাম গুলা জোরা জোরা জমিনে পড়তেছে। সুবহানাল্লাহ। এত বড় মাপের সাহাবী, মরতে মার ওই 2টা লোক আস্তে করে চলে গেছে। সামনে যায় দেখে যেই লোকটার সংসদ খুঁজবো, যেই লোকটার এটা খুঁজবো, ফাইল পত্র খুঁজবো তো দূরের কথা, যায় দেখে যে একটা গাছের নিচে উঠ বাইন্দা খেতা হেতান দেখে একটা বালিশও পর্যন্ত নাই, এই হাতটা শীতানে দিয়া আস্তে করে ঘুমায় পড়ছে, শরীর দিয়ে ঘাম জড়তাছে। এটা বলে রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ কইবেন না? আজকে সেই নেতার আদর্শ তুমি গ্রহণ করো, আল্লাহর কসম এই বাংলার জমিন থেকে দুর্নীতি দূর হয়ে যাবে। আওয়াজ হয় নাই, জোরে কোন? সেই নেতার আদর্শ আজকে জীবনে বাস্তবায়ন করো, বাংলার জমিনে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, বেপরদা কোনো নারী থাকবে না। আমার ভাইরা, আজকে বাংলার জমিনে যারা বড় বড় উপরের লেভেলে আছে, কলমের খোসা দিয়া, আজকে আমি আপনি রিক্সা চালায় 10 টাকা কামাই করতে পারি না, কিন্তু কলমের খোসা দিয়া 5 মিনিটেই 10 লাখ টাকার মালিক হয়ে যায়। আওয়াজ হয় না? আওয়াজ হয় না? এই মানে ভয় পাইতেছেন মানুষ। কলমের খোসা দিয়া 5 মিনিটে কোটি কোটি টাকার মালিক। এগুলারে আমি শিক্ষিত বললেও আমি মনে করি এগুলো আসলে শিক্ষিত না, এগুলো হলো শিক্ষিত শয়তান। কথা কন, কথা কন। ওই জায়গায় বইছে, ফাইল আস্তে করে আপনি একটা নিয়ে যাবেন, সাইন করা দরকার, আপনার মেয়ে চায় থাকবো, চায় থেকে ডাক দেখবো, ফাইলটা তো আসলে আমি তো প্রচুর ব্যস্ততা, আস্তে করে পকেট থেকে এই টেবিলের নিচ দেখবেন যে স্যার ব্যস্ততার লিগা। ঠিক আছে, অসুবিধা নাই, আপনি যান। কথা কন, কথা কন। রমজান মাসে আমার বন্ধুগণ ফাইলের নিচ দিকে টাকা দিবেন, এটা নিব না, কারণ ওনারা মনে করে রমজান মাসে ঘুষ হাত দেওয়া ধরে যাওয়াজ নাই। যদি টাকা যদি দেওয়া লাগে বেড়া, খামের ভিতরে বইরা ওই আমার টেবিলের নিচে রেখে যায়। কথা বলে সরাসরি ঘুষ নিব না রমজান মাসে, কারণ সরাসরি ঘুষ নেওয়া তো রমজান মাসে হারাম, অন্য দিন মনে হালাল আছে। কথা কন না কা? আমার বন্ধু কথা বলেন ঠিক কিনা? এর জন্য জাইনুদ্দিন আজাদের সুন্দর একটা গজল আছে, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা মায়া লাগে তাহলে জোরে কওয়া লাগবে, ওরা শিক্ষিত শয়তান, ওরা জোরে জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আর জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠাকাইয়া করে ওরা নির্যাতন। আওয়াজ হয় না ভাই জোরে? ওরা হলো দেশ, বর্তমান যে করোনা আইছে যে মহামারী, এর চাইতে বড় মহামারী হলো ওরা। কথা বলেন, কথা বলেন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠাকাইয়া করে ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা জোরে, ওরা শিক্ষিত শয়তান, ওরা
শিক্ষিত শয়তান কি লিখে গেলাম জানেন? কিছু আছে এখন বাংলাদেশে বেরোইছে, দাড়ি নাই, মুছ নাই, নামাজ নাই, কালাম নাই, আস্তে করে ডাক ডাক পায় হুজুররা তো হুজুর গো পিড়ায় পিড়ায় হুজুর গো বাপ মায় মানুষ করছে, কিন্তু আমি তো বাড়িতে ঘরে বইয়া থেকে আলিফ বাতা হিপছি। জোরে কন, জোরে কন। তুই আলিফ বাতা হিকছস খালি মুক্তবের একটা ছাত্রের সামনে তুই সূরা ফাতিহাটা শুদ্ধ করে কোয়ার পারস, কোনোদিন ওয়াজ করব না। কথা বলে ঠিক কিনা? কোরআনের সঙ্গে অবমাননা নিয়ে আইছো। আবার কিছু আইছে ডাক ডাক হয়, ওই যে একজনে কইছে নাম কমো না আমার বন্ধুগণ, ও এই যে কুষ্টিয়ার আছেন একজনে কইছে যে বাপ মরলে হুজুর গো লাগতো না মিয়া, জানাজা নিজে পড়ানো কইছে না? কথা কন না কা ডর আছে রে মিয়া? কয় বাপ মরলে নিজে জানা পড়া, এটা তো আলহামদুলিল্লাহ শুকরিয়া, ভালো একটা খবর। তোমার বাপের জানাজা তুমি যদি পড়াও অসুবিধা নাই, কিন্তু হুজুর গো আবার মৌলবাদী বলে গালি দাও গিলি দাও। ভাই কথা কন না। বাপের জানাজা নিজে পড়বেন এটা ভালো একটা, কিন্তু হুজুরকে মৌলবাদী কি লেখা বলো? আমি তোমাদেরকে বলি যে তুমি জানাজার দৃশ্য ভালো, তাইলে হুজুরকে যদি পছন্দ না হয় তোমার জানাজা শিখাইছি কেডা? যদি মনে করে যে হুজুর আমার মায়ের কাছ থেকে শিখছি, আমি বলবো তোমার মা কার কাছ থেকে শিখছে? তোমার মা যদি তোমার নানার কাছ থেকে শেখে, তোমার নানা কার কাছ থেকে শিখছে? তুমি যত দূর যাইবা বিশ্বনবীর উপরে তো আর যাইতে পারবা না। কথা বলেন, কথা বলেন। বিশ্বনবীর উপর পর্যন্ত যাইতে পারবা না। সেই বিশ্বনবীর থেকে যদি তুমি জানাজা শেখা শুরু করে দাও, বিশ্বনবী তো আপনার আমার মতো মোল্লাই ছিল। কথা কন না কা? আজকে বাংলার জমিনে যারা মৌলাকে মৌলবাদী বলে গালি দাও, ওলামায়ে কেরামকে যারা মৌলবাদী বলে গালি দাও, আমি তাদেরকে বলবো ওলামায়ে কেরামকে যারা পছন্দ করতে চাও না, ওলামায়ে কেরামকে যারা কাটার পথের কাটা মনে করো, আমি বলবো তোমার জন্মের ভিতরে ভেজাল আছে। কথা বলে ঠিক কিনা? কারণ ওলামায়ে কেরাম তো তোমার মায়ের বিয়া না পড়াইলে তুমি সন্তান শুদ্ধ হও নাই। কথা কন, কথা কন। আজকে হুজুর দেখলে তোমার এত খারাপ লাগে। আবার কেউ আছে ডাক ডাক হয় প্রত্যেকদিন ৩-৪ পারা কোরআন শরীফ পড়ি, আবার প্রত্যেক রাত্রি ৭০ থেকে ৮০ রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি। আবার দেখি যে দুর্গা পূজায় যায় মহিলাগুলোকে নাচতাছে। তুমি কয় নাম্বারের বন্ড মানুষ এখন তোমারে চেনে? কথা কন না ভাই। জামুগা বস্তে যাই গেছে। কথা কন। এই আপনারা যাবেন নাকি মিয়া? ওয়াজ কিন্তু শুরু করবার পারি না। আমার কিন্তু একটা টার্গেট আছে। যাবেন নাকি? এই যাবেন কেরা কেরা হাত তোলেন দেখে। এবার নামেন না, কেউ যাইবো না, সব ঠিক হয়ে যাবে। ভাইরা কয়টা পর্যন্ত? প্রশাসনে বলে নিষেধ আছে। ভাই চলবো নি? চলবো। এই নিষেধ কি লিগা? করোনার লিগা। করোনা যদি 2 ঘন্টায় না হয়, লাস্টের আধা ঘন্টায় হয়ে যাবো গা। বসেন আমার ভাইরা, বসেন, কোনো অসুবিধা নেই, আলোচনা চলবে ইনশাআল্লাহ। তাহলে বলতেছিলাম যে ওই যে ঘুষ খাইতে খাইতে কইলাম না যে রমজান মাসে ঘুষ নাই, ঘুষ ধরে না, ঘুষ হইলে টেবিলের নিচ দিয়া। কথা কন না খা? এগুলা হলো করোনার চাইতেও বড় মারাত্মক। জোরে জোরে জোরে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকাই ওদের ভুরি, ঘুষের টাকাই ওদের ভুরি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা কথা কন না। ওরা কি কি শয়তান? আরো জোরে কোন কি শয়তান? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর বন্ডামিতে দেশটা কাছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর বন্ডামিতে দেশটা কাছে ভরিয়া। গাঞ্জার কলকি টান মারিয়া, আছে না নাই? গাঞ্জার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া সে শুধু প্রেম লইয়া। কথা কন, কথা কা। এইবার যুবক ভাইগুলো লাগবো যে হুজুর কোনটাও ধরছে রে বা। আমার ভাইরা আছে না নাই? এমন কোন দিবস নাই যেই দিবসে জোড়া নাই।
রাস্তায় বেরোনো যায় না ভাই রে, এমন ইমান রাখা দায় হয়ে গেছে এখন। আমগো কয় হুজুর আপনি মিহিসান কিনলে আরে মিয়া খালি আসমান মিহিসাই আসামো দুনিয়াতে, দুনিয়ার রাস্তাঘাটে নিয়ে আমগো চলার কোনো অধিকার নাই কেন নাকি? কয় হুজুর আপনি কি লিখা চাইবেন, আমরা যা মনে তাই করি গা। তুমি যা মনে তাই করতেছো, করো, অসুবিধা নাই। বাংলাদেশের ভিতরে কুত্তা এবং কুত্তি আছে না, এরা দেখবেন ওপেনে যেই কাজ চালায়, আজকে বাংলাদেশের কিছু মুসলমানের সন্তানগুলাই কাজ চালাইতেছে। তার মানে প্রমাণ করলো এই কুত্তা যেই কাজ করতেছে তুমি এই কাজ করো, তাহলে কুত্তার সঙ্গে তোমার কোনো ব্যবধান নাই। কথা বলে শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আসে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সদুরভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা। মন খারাপ হয়েছে কম না বেশি? আল্লাহু আকবার। চলবো চলবো আমার বন্ধুগণ, অল্প সময় যেহেতু বলছে, আমার আলোচনার টার্গেটের দিকে একটু কোনো দিকে নজর নাই। আমার ভাইরা রে, রাষ্ট্রপ্রধান হিতান দিছে কিতা হাত চিতান দিছে। এই লোক দুইটা তাকায় দেখে যেই হাল যেই অবস্থা, এটা যদি রাষ্ট্রপ্রধানের হাল হতো তাহলে আমাদের রোমবাসী সম্রাটের যায় কি কমো। নাই কোন সংসদ, নাই কোন চেয়ার, নাই কোন টেবিল, নাই কোন ফাইল পত্র। রাষ্ট্রের উঠারাইছে বেড়া যে খুঁজবার লিগা, রাস্তার ভিতরে গাছের নিচে বইরা বইরা ঘুমায়। এর কথা আর কিতা কইতে হবে? সুবহানাল্লাহ কবেন না? এদের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, কোনো কথা নাই। আস্ত করে রোমবাসের সম্রাটকে গিয়ে ডাক দকায়, হুজুর আজকে যে ক্ষমতা পাই আপনার পিছনে 11 জন, সামনে 13 জন, আজকে যে একা একা রাস্তায় বেরোইতে পারেন না, যে ওমর আপনার কাছে চিঠি লিখছে, আমি তো দেখলাম ওই মুসলমানের ভিতরে কোনো অহংকার নাই, ওই মুসলমানের ভিতরে কোনো লোভ নাই, ওই মুসলমানের ভিতরে মৃত্যুর তো কোনো ভয় দেখলাম না। আরো জোরে কোন। এই কথা শুনে রোমবাসীর সম্রাট আমার বন্ধুগণ রিপ্লে কোনো চিঠি দেওয়ার সাহস পায় না। আস্তে করে হযরত ওমর এইবার দ্বিতীয় আবার চিঠি লিখছে যে অমুক দিন আমি তোমাদের সঙ্গে জিহাদ করতে চাই, যেহেতু আমার সঙ্গে তুমি কোনো চিঠির রিপ্লে দিতেছো না, আমি তোমার সঙ্গে জিহাদ করতে চাই। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার জিহাদের জন্য প্রস্তুতি নিয়া মাত্র 50 থেকে 60 জন মুসলমান, কয়জন? 50 থেকে 60 জন মুসলমান এই বিশাল বড় একটা রোমবাসীর উদ্দেশ্যে আমার বন্ধুগণ একটা টিম তিনি তৈরি করলেন। সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়, এই 50 থেকে 60 জন মুসলমানের ভিতরে একজন সেনাপতি নিযুক্ত করেছেন, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়া কান আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ কোনো দিকে নজর নাই, সংক্ষেপে কথাগুলো শেষ করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নেতৃত্ব দিয়া মদিনার ভিতর থেকে মাত্র 50 থেকে 60 জন মুসলমান আমার বন্ধুগণ পুরো একটা দেশের উদ্দেশ্যে আমার বন্ধুগণ ওই দেশের জালিম বাদশার সঙ্গে যুদ্ধ করার জন্য পাঠায় দিল। এই বন্ধু আমি আলোচনা লম্বা করব না, সংক্ষেপে আমার বন্ধুগণ কথাগুলো সমাপ্ত করে দেওয়ার চেষ্টা করব। আমার ভাইরা রে, সেই রোমবাসীর সম্রাট যখন বুঝতে পেরেছে মদিনার ভিতর থেকে মাত্র 50 থেকে 60 জন মুসলমান আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসতেছি, এ বন্ধু ওই যে দুইটা লোকের কাছ থেকে মুসলমানের সম্পর্কে একটু জানার পর এই রোমবাসীর সম্রাট সমস্ত সৈন্যদেরকে ডাকতে জানিয়ে দিল, কোন মুসলমানকে যদি ধরতে পারো একটা কেউ দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া যাবে না, একটা কেউ মারা যাবে না। এবং 50 থেকে 60 জন মুসলমানের ঈমান দেখেন, মাত্র 50 থেকে 60 জন মুসলমান পুরো একটা দেশের সঙ্গে যুদ্ধ করার জন্য বের হয়ে গেছে। এ বন্ধু, এর জন্য বলতেছিলাম ভাই, আজকে বাংলার জমিনে একজন মুসলমান নাই, শুধুমাত্র আমরা যারা বসে আছি আপাতত ধরে নিলাম এই মুসলমান আমরা যারা বসে আছি, বাতিলপন্থী যখন এখন এই কোরআনের বিরুদ্ধে যদি আমার বন্ধুগণ স্লোগান দেয়, আমার আল্লাহর বিরুদ্ধে যদি স্লোগান দেয়, আমরা মুসলমান ঈমানকে জাগ্রত করে তাদের জন্য জিহাদের তামান্না নিয়ে ময়দানে রাজি আছি না নাই? কে কে রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখায় দাও।
আমার বন্ধুগণ, আস্তে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ লোকগুলাকে যখন পাঠিয়ে দিল, পাঠিয়ে দেওয়ার পর ওই রোমবাসী সম্রাটের একটাই কথা, কাউকে মারা যাবে না, তাদেরকে শুধু জীবিত আমার বন্ধুগণ ঘেরাও করতে হবে, পাকড়াও করতে হবে। এই পাকড়াও করার পর আমি তাদেরকে আমার জিম্মায় বন্দী করতে চাই, আমি তাদের ঈমানকে দেখতে চাই, তারা কোন ঈমান নিয়ে আজকে আমার এই পর্যন্ত যুদ্ধের জন্য এসেছে। আমি শুধু দেখতে চাই যে ইসলামকে তারা অন্তরে মহব্বত করেছে, এই ইসলামের মহব্বত তার অন্তরের ভিতরে কতটুকু আমি এতটুকু দেখতে চাই। এই বন্ধু সংক্ষেপে কথাগুলা বলে দেই রে বাজান। আস্তে করে আমার বন্ধুগণ সব মনে হয় আল্লাহর খেলা, আল্লাহর খেলা কিন্তু বোঝা যায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনে ডাকদা বলছে, আল্লাহর বর্ণনা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ডাকদা বললেন, আমি আল্লাহর খেলা বোঝা যাবে না। আমার বন্ধুগণ 50 থেকে 60 জন মুসলমান, তারা কিন্তু আমার বন্ধুগণ রোমবাসীর সম্রাটের উদ্দেশ্যে জিহাদ করার জন্য যাওয়ার পরেও আমার বন্ধুগণ তারা নিজেরাই 50 থেকে 60 জন মুসলমান তারা আমার বন্ধুগণ কাফেরের কাছে বন্দী হয়ে গেল। এই বন্ধু আল্লাহ কি খেলা খেলে গো, তাকায় দেখেন, কোন দিক নজর দিবেন না। আজকের এই মাহফিলটা আপনার দিলটা পরিবর্তন হয়ে যাবে, আমার বন্ধুগণ ঈমানটা জাগ্রত হয়ে যাবে, আল্লাহর মহব্বত অন্তরে পয়দা হয়ে যাবে, কোরআনের মহব্বত অন্তরে পয়দা হয়ে যাবে। এ বাজান রে, আস্তে করে 50 থেকে 60 জন মুসলমান যখন বন্দী হয়েছে, বন্দী হওয়ার পর রোমবাসীর সম্রাট আমার বন্ধুগণ তাদেরকে বন্দী করে সামনে একাত্র করিয়া এইভাবে সামনে বসায়া, আমার বন্ধু সামনে তাদেরকে বসায়া, ওই যে একটা দলের নেতা আছে আমার বন্ধুগণ, দলের যিনি নেতা আছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আস্তে করে ডাক দিয়ে আমার বন্ধুগণ তার নিজের কামরার ভিতরে নিলেন, আমার বন্ধুগণ গেস্ট রুমে নিলেন। নেওয়ার পর আমার বন্ধুগণ কি একটা প্রলোভন দেখায়, আমার বন্ধুগণ কি একটা লোক তাদেরকে দেখায়। এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোমবাসীর সম্রাট একটা রুমের ভিতরে নিয়ে ডাক দিয়া বললেন, তোমরা কেন এসেছো? ডাকদা বলল, আপনি আল্লাহকে মানেন না, আপনি নবীকে মানেন না, আপনি আল্লাহর কোরআন মানেন না, এর জন্য আপনার সঙ্গে জিহাদের জন্য এসেছি, আপনাকে আল্লাহর কোরআন শেখানোর জন্য এসেছি। ডাক দিয়া বলল, তোমার কাছে তুমি জানো, আমি চাইলে এখনই তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারবো, সেই শক্তি সেই পাওয়ার এই মুহূর্তে আমার কাছে আছে। এ বাজান রে, আস্তে করিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পাঠানো সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকদা কয়, আমাকে শেষ করে দিতে পারেন, দিলে দেন, অসুবিধা নাই। যেই দিন এই কোরআনের মহব্বত অন্তরে জায়গা দিয়েছি, সেই দিন থেকে তো আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যুর কথা ভুলে গেছি। এই মৃত্যুর ভয় আমার অন্তরের ভিতর থেকে চলে গেছে। এ বাজান, ডাক দেয়া বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তুমি জানো আমি চাইলে এখনই তোমাকে তোমার আউলিয়াতের যারা এসেছে তাদেরকে সহ দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারবো। ডাকদা বলল, তাতে কি, আপনি আমাকে কি বলতে চান বলেন? আস্তে করে এই রোমবাসী সম্রাট রুমের ভিতরে নিয়ে ডাক দা বলল, তোমাকে আমি 3টা অপশন দেব, এই 3টা অপশন যদি মেনে নাও তাহলে আমি তোমাকে একটা অপশন দিব, অপশন হলো একটা, পুরস্কার হলো 3টা। ডাক দা বলল, আমি তোমাকে একটা অপশন দিলাম, এই অপশনটা মেনে নিলে আমি তোমাকে 3টা পুরস্কার দেব। আমার বন্ধুগণ ডাকদা বলল, কি অপশন, কি পুরস্কার বলে দেন। ডাকদা বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আগে পুরস্কারের কথাটা শুনে নাও। তোমার জন্য পুরস্কারের 3টার ভিতরে 1 নাম্বার পুরস্কার হলো, আমি রোমবাসী সম্রাটের যত সম্পদ আছে
এই সম্পদের সব সম্পদের অর্ধেক সম্পদ আমি তোমাকে দান করে দিবে হলো এক নাম্বার। এর দ্বিতীয় নাম্বার পুরস্কার কি বলেন? দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো রম্বাসের সম্রাট ডাক দিয়া বলল, আমার একটা সুন্দরী কন্যা আছে গো, অত্যন্ত সুন্দরী, অত্যন্ত সুন্দরী, তোমার সঙ্গে এই সুন্দরী কন্যাটাও বিবাহ দেব। তিন নাম্বার পুরস্কার কি বলেন? আস্তে করে রম্বাসের সম্রাট ডাক দিয়া বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার তিন নাম্বার পুরস্কার হলো, এক নম্বরে আমার অর্ধেক সম্পত্তির মালিক, দুই নম্বরে আমার মেয়েকে তুমি বিবাহ করবা, এবং তিন নম্বরে আমার যে বাকি অর্ধেক সম্পদ থাকবে, আমার মৃত্যুর পরে আমার পুরা সম্পত্তির মালিক তুমি হয়ে যাইবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়, তাহলে এবার অপশনটা বলেন, কি অপশন, কোন কারণে? ডাক দেয়া বলল, যেই মুসলমান তুমি এসেছো, যেই আল্লাহর গোলামি করো, যেই কোরআনের মহব্বত অন্তরে নিয়েছো, যেই নবীকে নবী বলে হিসেবে স্বীকার করো, আমি তোমাকে বলবো তোমার ওই ইসলামটাকে ছেড়ে দিয়া আমি রোমবাসীর সম্রাটের ধর্ম, এই খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করে নাও, তাহলে এক নম্বরে অর্ধেক সম্পদের মালিক হয়ে যাইবা, আমার মেয়েকে বিবাহ করতে পারবা, এবং তিন নম্বরে আমার মৃত্যুর পর সব সম্পত্তির মালিক হয়ে দিতে পারবা। আমার ভাইরারি, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, তার যেন ধৈর্যের সবগুলা বাঁধগুলা ভেঙে গেছে। এই বন্ধু কিতাব এভাবেই লিখেছেন, আস্তে করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বন্দী অবস্থায় যখন এই মুসলমানের ইসলামকে ছাড়ার জন্য আমার বন্ধুগণ অপশন দিয়েছেন, তিনি ডাক কয়, ও রোমবাসীর কুকুর, তুমি আমাকে ইসলাম ছাড়তে বলো, আমাকে তুমি লোভ দেখাইতেছো, তুমি তো জানো না আজকে আমাকে যেই লোভ দেখাও, আমি তোমাকে বলবো, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পৃথিবীর জমিনের কোন লোভ দেখায় ইসলাম থেকে দূর সরা করা যাবে না। আল্লাহু আকবার। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরাইতে পারবা না। আমার বন্ধুগণ, বিষয়টা খেয়াল করে দেখেন, সামনে সরাসরি কুকুর বলে গালি দিয়েছেন খ্রিস্টানটাকে, তুমি আমাকে কেন লোভ দেখাও, ইসলামকে কেন ছাড়তে বলো, কেন আল্লাহর কোরআন ছাড়তে বলো, কেন আল্লাহর মহব্বত ছাড়তে বলো, তুমি কি আমাকে লোভ দেখায় আমার ইমানকে তুমি ক্রয় করতে চাও? না না না, চেষ্টা চালায়া দেখতে পারো। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার বন্ধুগণ শেষ নিঃশ্বাসের আগ মুহূর্ত পর্যন্ত বলবো, আমি আল্লাহর কোরআনকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমার ইসলামকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, অল্প অল্প সময় এ বন্ধু সংক্ষেপ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যখন আস্তে করিয়া তাকে যখন বকা দিলেন, তাকে যখন গালি দিলেন, এই বাদশার মেজাজ গরম হয়ে গেছে। ডাক দা বলল, আব্দুল্লাহ রে, তুমি কি জানো এই মুহূর্তে আমি তোমাকে বিদায় করে দিতে পারি, সেই শক্তি, সেই পাওয়ার আমার আছে। ডাক দেখায়, সেই পাওয়ার দেখায় এত লাভ নাই। যারা অন্তরের ভিতরে ঈমানকে জায়গা দিয়েছেন, তারা তো কখনো মৃত্যুকে পরোয়া করে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা রে, আস্তে করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এইবার এই রোমবাসীর সম্রাট তার নিজের সৈন্যদেরকে ডাক দেয়া বলল, কে কোথায় আছো রে? এরা যে এক একজন সহ 40 থেকে 50 জন যারা এসেছে, প্রত্যেকটা মানুষকে একটা জেলখানার ভিতরে ঢুকায়া দাও। এ বন্ধু কেমন কথা রে, গভীর মনোযোগ দিয়ে দেখেন জীবনটা পরিবর্তন করা যায় কিনা। ডাক দেয়া বললেন, তাদেরকে জেলখানার ভিতরে ঢুকায়া দাও। এ বন্ধু তাদেরকে জেলখানার ভিতরে ঢুকায়া আস্তে করে এই জেলখানার যিনি কয়েদি ছিলেন, অর্থাৎ জেলখানার যিনি গেটের দারোয়ান ছিলেন, সবাইকে জানায়া দিলেন, এই যে মুসলমান 50 থেকে 60 জন, একটা মুসলমানকে এক ওয়াক্ত যেন খানা খিলানো না হয়, এক গ্লাস পানিও যেন না দেওয়া হয়। আমি দেখতে চাই তাদের ঈমানের জোর কতটুক থাকে, আমি দেখতে চাই ঈমানের চেতনা কতটুক থাকে। এক গ্লাস পানি পর্যন্ত তাদের সামনে দেওয়া হবে না। এই বন্ধু এই কথা বলে তাদেরকে আবদ্ধ করে দিলেন। আস্তে করে এই রোমবাসীর সম্রাট
আমার বন্ধুগণ একটা ডাক্তার নিযুক্ত করে দিলেন। এই ডাক্তারকে ডাক্তার বলবেন, ডাক্তার রে, এই যে মুসলমানগুলা আবদ্ধ করে দিলাম, এই মুসলমানগুলা না খায়া থাকতে থাকতে এমন সময় যখন চলে আসবে যেই সময় আর দুনিয়ার জমিনে বাঁচতে পারবে না, না খাইলে মৃত্যু হয়ে যাবে, এমন সময় যখন আসবে তখন আমাকে জানায় দিবা। আমার বন্ধুগণ ডাক্তার নিযুক্ত হয়ে গেল। না খায় একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত চলে যায়, তারপরেও মুসলমান বাতিলের কাছে মাথা নত করে না। আমার বন্ধুগণ 5 দিন 6 দিন পার হয়ে গেল। আমার বন্ধুগণ কি করুন কথা গো। দেখেন সাহাবায়ে কেরাম ইসলামকে কতটুকু মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আজকে কোরআনের কথা বললে তোমার শরীরে আগুন জ্বলে যায়। তুমি কি জানো এই কোরআনটা এত সহজে বাংলার জমিনে, পৃথিবীর জমিনে আসে নাই। এই কোরআনের জন্য লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম আমার বন্ধুগণ দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করেছে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আস্তে করে একদিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, আমার বন্ধুগণ কাটতে কাটতে, না খায়া থাকতে থাকতে 15 দিন যখন পার হয়ে গেছে, এই ডাক্তার ঘরের ভিতরে দেখি মুসলমানের এমন নাজেহাল অবস্থা। আজকে যদি এই মুহূর্তে খানা না দেওয়া হয়, একটা মুসলমানও টিকবে না, প্রত্যেকটা মুসলমান মারা যাবে। আমার বন্ধুগণ 15 দিনের না খাওয়া অনাহারী মানুষ, কারো শরীরে যেন কোনো শক্তি নাই, কোনো বল নাই। আমার বন্ধুগণ সব মানুষগুলা অচেতন হয়ে জেলখানার ভিতরে পড়ে আছি। এ বাজার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ সব মানুষগুলা কেমন যেন পড়ে আছে, শরীরে কোনো শক্তি নাই। আমার বন্ধুগণ ডাক্তার যায় খবর লাগাইছে, ও রোমবাসী সম্রাট, মুসলমানের 15 দিন পার হয়ে গেছে, এমন নাজুক অবস্থা তাদের হইছে, আজকে যদি খানা না দেন তারা একটা মানুষও দুনিয়ার জমিনে বাঁচবে না, কেউ টিকবে না। এ বন্ধু আস্তে করে রোমবাসী সম্রাট এখানে একটা কায়দা করলেন, তারপরেও মুসলমানের মাথাকে হেট করে দিতে চায়, মুসলমানের মাথাকে নিচা করে দেওয়ার জন্য। আমার বন্ধুগণ তার লোকজনদেরকে খবর দিয়ে ডাকদা বললেন মুসলমানের জন্য খাবার নিয়ে যাবে, কিন্তু এই খাবারগুলো হালাল খাবার নয়, তাদের জন্য যে খাবার হবে এই খাবারগুলো হবে শুকরের গোশত। আরো জোরে, তাদের জন্য 15 দিন পরে খাবার দিবা, তারপরেও শুকরের গোশত। আর পানির জন্য যে ব্যবস্থা থাকবে এটা পানি নয়, এটা থাকবে মদ। আমার বন্ধুগণ মদ খাওয়া হালাল না হারাম? শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? এ বন্ধু মুসলমানের জন্য শুকরের গোশত সহ আমার বন্ধুগণ হারাম। মদ যখন তাদের জন্য আমার বন্ধুগণ নিযুক্ত করে দিয়েছেন, বাদশাহ স্পষ্ট বলে দিলেন, রোমবাসী সম্রাট স্পষ্ট বলে দিলেন, এই খাবারের ভিতরে যে মদ আছে এবং এই গোশতগুলা যে শুকরের গোশত, স্পষ্ট তাদেরকে জানায় দিবা। কেননা মুসলমান আমার বন্ধুগণ নাপাক খাবার খায় না, হারাম খাবার তারা খায় না। এ বন্ধু বিশ্বাস করতে পারবেন না গো, কেমন ইমানি চেতনা ছিল, আজকে আমার কেমন চেতনা। 15 দিনের অনাহারী মুসলমান গুলা আমার বন্ধুগণ তাদের সামনে খানাগুলা যখন ওপেন করতেছে, এই খানাগুলা আমার বন্ধুগণ ওপেন করার পর এই জেল, আমার বন্ধুগণ জেলখানার ভিতরে ঢুকি আস্তে করে খানাগুলা দিয়া ডাক দা বললেন আপনাদের জন্য খানার ব্যবস্থা এসেছে। তবে স্পষ্ট করে জানায় দেই, এই যে প্লেটের ভিতরে গোশতগুলা দেখতেছেন, এই গোশতগুলা হলো শুকরের গোশত। আমার বন্ধুগণ বোতলের ভিতরে যে পানি দেখতেছেন, এই পানিগুলা হলো মদ। এগুলা খায়াই যদি বাঁচতে চাও, এগুলা খায়াই বেঁচে থাকতে হবে। আমার ভাইরা সংক্ষেপে কথাগুলা বলে দিব আস্তে করিয়া। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ মুসলমানগুলা কিন্তু নড়াচড়া করতে পারে না। এ বন্ধু তাদের শরীরে কিন্তু 15 দিনের অনাহারী খিদা, আমার বন্ধুগণ নড়াচড়া করার সাহস নাই। কিন্তু এই খাবারগুলা আমার বন্ধুগণ হারাম খাবার সামনে আসার সাথে সাথে, আমার বন্ধুগণ মদ আসার সাথে সাথে এই মুসলমানগুলা যেমন গর্জে উঠে আস্তে করে ডাক্তার রোমবাসীর চামচারা শুনে নাও, আমাদের সামনে আজকে হারাম খাবারগুলা নিয়ে এসেছো,
তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানায় দেই, না খায়া থাকতে 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 তাকে মৃত্যুবরণ করব। আল্লাহর কসম, তারপরেও হারাম খাবার মুসলমানের জবানে, মুসলমানের মুখের ভিতরে তুলব না। আমার ভাইরা, এখানে একটা হাদিস এসেছে, না খায়া থাকা অবস্থায় যদি আপনার সামনে হারাম খাবার আসে গো, সেই সময় আপনি হারাম খায়াও নিজের জীবনটাকে বাঁচাইতে পারবেন, জায়েজ আছে। কিন্তু হাদিসটা আবার এইভাবে আছে, সেই সময় যদি আপনি ওই হারামটা না খায় ইসলামের পতাকা যদি উত্তোলন করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বললেন, ওই হারাম খাবার না খায় তুমি যদি মারা যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুটাকে শহীদের মৃত্যু দিবেই না, শহীদের ভিতরে সর্বোচ্চ মর্যাদা আল্লাহ পাক তোমাকে দান করে, আল্লাহ জান্নাতের ভিতরে উচ্চ একটা মাকাম তোমাকে দান করে দিবি। হারাম খায় বেঁচে থাকা যায় যাচ্ছে, যদি না খাইতে পান, কিন্তু মুসলমানগুলো আল্লাহর এই কালেমা পতাকা উত্তোলন করতে চায়, মুসলমানের মাথা যেন নিচা না হয়, হেড না হয়, এর জন্য ডাকদা বলে খাবারগুলা সরায় নাও। আমার বন্ধুগণ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা খাবার সরাইতে বলে, কিন্তু কেউ খাবার সরায় না। আমার বন্ধুগণ 15 দিন রানাকারী মানুষগুলা আস্তে করে এমন মেজাজ দিয়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাকদা বলছে, আর একটা মিনিটের ভিতরে যদি এই হারাম খাবার সরানো না হয়, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কিন্তু প্রত্যেকটা প্লেট গুলা ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব। ইমানের জাগ্রত, ইমানের তামান্না আমার বন্ধুগণ কত বেশি। এই ঘটনা ঘটে যাওয়ার পর বাদশার কাছে খবর চলে গেল, ডাক দা বলল তিনি খাইবে না, প্লেট ভাঙতে চাইছে। আমার বন্ধুগণ রোমবাসী সম্রাটের মেজাজ আরো গরম হয়ে গেছে। ডাক দা কয়, তাদেরকে বের করে আনো, প্রত্যেকটা মানুষকে দলে দলে বের করে সামনে নিয়ে আসো। আমার বন্ধুগণ 50 থেকে 60 জন মুসলমানকে সহ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দলের নেতাকে সহ যখন বের করে সামনে নিয়ে এসেছি, আমার বন্ধু এই সময় আমার বন্ধুগণ ডাক দকায়, এদের সঙ্গে সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলটা বাঁকা করা লাগবে। কেমনে আঙ্গুল বাঁকা করবি? এই বন্ধু ডাক দা বলল, বিশাল বিশাল চুলাগুলা খনন করো, যেই চুলায় আমরা ভাত তরকারি রান্না করি এমন ছোট চুলা নয়, বিশাল বিশাল চুলা খনন করো। আমার বন্ধুগণ তাদের লোকদেরকে ডাক দা বললেন, বিশাল বিশাল পাতিলের ব্যবস্থা করো, এই পাতিলগুলার ভিতরে তেল দিয়া, এই পাতিগুলার ভিতরে তেল দিয়া নিচে আগুন জ্বালায়, এই তেলগুলা আস্তে আস্তে করে গরম করতে থাকো। আমার বন্ধুগণ সংক্ষেপে বলে দিই, আস্তে করে যখন এই পাতিলের নিচে আগুন জ্বালায় এমন বিশাল বিশাল ড্যাগের ব্যবস্থা করেছে, 2-4 জন মানুষ ভিতরে আটবে। এই বন্ধু আস্তে করে তেলগুলা এমন গরম হয়ে গেছে, টকবক টকবক করে ফুটতেছে। এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কি ডাকটা বলল, আব্দুল্লাহ রে, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও। আমি যেই কথা বলেছি সেই কথার উপরে এখনো অটল আছি, ইসলাম ছেড়ে দাও, ছেড়ে দাও, এখনো সময় আছে। তাকায়া দেখো সামনে কিন্তু গরম তেল টকবক করতেছে, এখনো সময়, ইসলামটাকে ছেড়ে দাও। এই বন্ধু আল্লাহর গোলাম মুসলমান, কেমন ইমানওয়ালা মুসলমান, গরম তেলের ভিতরে ছেড়ে দিতেছেন, তারপরেও এই বাদশার কাছে মাথা নত করে না। আর একটু জোরে আল্লাহু আকবার। আমার ভাইরা, এই সাহাবী গরম তেলের ভিতরে যখন ভাজা ভাজা হয়ে গেছে, এইবার ওইখান থেকে রোমবাসীর সম্রাট আমার বন্ধুগণ হুকুম দিলেন, এইবার অন্য কেউ নয়, এইবার যদি পুরাইতে হয় দলের নেতাকে পুরব, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পুরব। এই বন্ধু জল্লাতের কাছে যখন এই খবরটা দিলেন, এইবার যদি পুরতে হয় দলের নেতাকে পুরো, অন্য কাউকে পড়া যাবে না, নেতা পড়লে সব মানুষগুলো এক এক সাইজ হয়ে যাবে। এই বাজান রে, আস্তে করে
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার হুকুম যখন হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ধরে ধরে সামনের দিকে যখন আস্তে আস্তে করে নিয়ে যায়, এই বন্ধু আশেপাশের মানুষগুলা যেমন স্তব্ধ হয়ে গেছে, আমার বন্ধুগণ পশুপাখির আওয়াজগুলা বন্ধ হয়ে গেছে, সমস্ত কোলাহলগুলো বন্ধ হয়ে গেছে। আমার বন্ধুগণ কিতাবওয়ালা কিতাবের ভিতরে লেখেন, আমার বন্ধুগণ কেমন জানে একটা জীবনটা এরকম ভাবে খারাপ টাইম চলে আসলো। প্রত্যেকটা মানুষের মুখের ভিতরে শুধু কোন মানুষের মুখে হাসি নাই, সবাই যেন চিন্তায় মগ্ন। আমার বন্ধুগণ চিন্তায় বিভোর হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সামনে দিকে যায়, গরম তেলের দিকে যখন যাইতেছে, যাইতে যাইতে হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যাওয়ার সময় এ বন্ধু আবার রোমবাসীর সম্রাট ডাক দেয়া বলল, এখনো সময় আছে, আমার শর্ত মেনে নাও। না না না, এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দকায় জীবন যাবে, শর্ত মেনে নিতে রাজি না। আল্লাহু আকবার। আমার ভাইরা রে, জীবন যাবে শর্ত মেনে নিতে রাজি না। আমার বন্ধুগণ জল্লাদ তাকে টেনে টেনে নিয়ে যায়, টেনে টেনে যখন নিয়ে যায়, হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখের ভিতর থেকে এক ফোঁটা ফোঁটা পানি, আমার বন্ধুগণ দুইটা চোখের ভিতর থেকে এক ফোঁটা পানি দুনিয়ার জমিনে গড়ায় পড়েছে। সুবহানাল্লাহ। এক ফোঁটা করে পানি আমার বন্ধুগণ করে পড়লেন গো। এইবার রোমবাসীর সম্রাট তিনি তাকায় দেখেছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়া পানিগুলা বের হয়। এ বাজান, তিনি মনে করেছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ভিতরে মনে হয় ভয় চলে এসেছে, এখন হয়তো বললে কাজে লাগতে পারে। আস্তে করে রোমবাসীর সম্রাট ডাক দিয়া বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, আমি এখনো আমার কথার থেকে আমি বিচলিত হই নাই, এখনো আমার কথার উপর আমি অটল আছি। তুমি যদি চাও, আমি তাকায় দেখলাম তোমার চোখ দিয়ে পানিগুলা গড়ায় পড়তেছে ভয়ে, তুমি চাইলে এখনো আমি যেই কথা দিয়েছি আমি কথার উপরে অটল থাকবো। এখন আল্লাহর ধর্ম ছেড়ে দাও, এখন ইসলামটাকে ছেড়ে দাও, এখন কোরআনটাকে ছেড়ে দাও, বিশ্বনবীকে এখনো মহব্বতটাকে ছেড়ে দিয়া এখনো খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। এক নম্বরে সম্পত্তির মালিক, দুই নম্বরে কন্যা বিবাহ, এবং তিন নম্বরে আমার মৃত্যুর পরে সমস্ত সম্পদ আমি তোমাকে এখনো বিলায় দিতে রাজি আছি। এ বাজান রে, আস্তে করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আমার বন্ধু এইবার আস্তে করিয়া আমার বন্ধুগণ চোখের পানি ছেড়ে দিয়া এই রোমবাসীর সম্রাটকে ডাক দকায়, সম্রাট রে, তুমি তো জানো না কোন কারণে আমার চোখ দিয়া পানিগুলা বের হয়, তুমি তো জানো না কেন আমার চোখ দিয়ে পানি বের হয়, তুমি জানো না। আমি তো কান্না করতেছি মৃত্যুর ভয়ে না, আমি তো কান্না করতেছি গরম তেলের ভয়ে না, আমার কান্না করার একমাত্র কারণ হইল, কান্না করার একমাত্র কারণ হইল আমি তো আল্লাহর কাছে মনে মনে বলতেছিলাম, এই মুসলমান অ্যাটেনশন প্লিজ, অর্থাৎ সুবহানাল্লাহ বলার জন্য রেডি হওয়া লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দেয়া বলল, ও রোমবাসীর সম্রাট, আমি তো আগুনের ভয়ে কান্দি না, আমি তো গরম তেলের ভয়ে কান্দি না, তাহলে কেন কান্দো বলো। এইবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস্তে করে ডাক দকায়, সম্রাট রে, আমি তো কান্না করতেছি, কান্না করার একমাত্র কারণ আমি আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছিলাম, আল্লাহ তুমি তো মাত্র একটা জীবন আমাকে দিয়েছ, আল্লাহ তুমি তো মাত্র একটা জীবন আমাকে দিয়েছ, এই একটা জীবন আমি তোমার জন্য কুরবানি করে কেমনে বুঝাবো আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি আল্লাহকে কত ভালোবাসি। আমি একটা জীবন তোমার রাস্তায় বিলাইয়া দিয়া কেমনে আমি তোমার ভালোবাসার পরিচয় দিব।
ও রোমবাসী সম্রাট মেনে নাও, শুনে নাও, শুনে নাও। আমার কান্না করার একমাত্র কারণ আমি আল্লাহকে কথা বলতেছিলাম, আল্লাহ একটা জীবন দিছো, এই জীবন একবার দিয়ে আমি কেমনে প্রমাণ করব তোমার ইসলামকে কত ভালোবাসি? এই জীবন একবার দিয়ে কেমনে প্রমাণ করব আমি কোরআনকে কত ভালোবাসি? এই জীবন একবার দিয়ে আমি কেমনে করব আমার নবীকে কত ভালোবাসি? এই কোরআন, এই জীবনটা একবার দিয়া আমি কেমনে প্রমাণ করব আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি আল্লাহকে কত ভালোবাসি? আমার ভাইয়েরা রোমবাসীর সম্রাটকে ডাক ডাকা, সম্রাট রে, আমি তো আল্লাহর কাছে মনে মনে বলতেছিলাম, আমি তো আল্লাহর কাছে এটা জানাইতেছিলাম, আল্লাহ একটা জীবন দিয়া পরীক্ষা কইরো না। আমি তো আল্লাহর কাছে আরো এরকম ভাবে 100টা জীবন আমি আল্লাহর কাছে চাইতেছিলাম। আল্লাহ একটা জীবন নয়, এরকম ভাবে 100টা জীবন যদি তুমি আমারে দাও, 100টা জীবন যদি আমারে দাও, আমি এই প্রত্যেকবার এইরকম ভাবে ইসলামের জন্য জীবন দিয়ে আমি প্রমাণ করে দিব আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তুমি আল্লাহকে কত ভালোবাসি। আল্লাহু আকবার জোরে। আমার ভাইরা, তাহলে তাকায় দেখেন সাহাবায়ে কেরামের, আমার বন্ধুগণ, তাদের ঈমানের চেতনা কেমন ছিল। এ বাজার, এই আলোচনা আমি সমাপ্ত করে দিব, কিন্তু আমার বন্ধু 5টা মিনিট একটা কথা আমি আপনাদের সম্মুখে আনতে চাই। এ বন্ধু, খারাপ লাগতেছে নাকি বলেন? এ বন্ধু, আলোচনা কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ? এ বন্ধু, কেউ উঠবেন না, কেউ নড়ানড়ি করবেন না। আমার বন্ধুগণ, কেউ উঠে যাবেন না। আমি আল্লাহর রাস্তে আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, রে বন্ধু, কেউ এখান থেকে উঠে যাবেন না, একটা মানুষ নড়ানড়ি করবেন না। আমার বন্ধু, এইখানে বসে আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাকের এই পবিত্র কোরআনে 28 নম্বর পারার আমার বন্ধুগণ সূরাতুল মুনাফিকুন 14 নম্বর পৃষ্ঠার আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত আল্লাহ নাযিল করে ডাকদা বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সলিহিন। এ বন্ধু, কেউ উঠবেন না, প্লিজ ভাই, হাত দিয়া বলি রে ভাই, 5টা মিনিট আমাকে সময় দিবেন। যে আয়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকদা জানাইলেন, মানুষরে, আমি আল্লাহ তোমাকে যেই রিজিক দিলাম, আমি আল্লাহ তোমাকে যেই রিজিক দান করেছি, এই রিজিক আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহই চিনায় নেব। এবং তোমাদেরকে জানাইলাম, এই রিজিকের ভিতর থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগে। কি আসার আগে? যেই রিজিক আল্লাহ দিয়েছেন এই রিজিক থেকে ব্যয় করতে হবে মৃত্যু আসার আগে। এবং আবু হুরায়রা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা বিহি আও ওয়ালাদুন সালিহ। এই বন্ধু, এই হাদিসের ভিতরে আল্লাহর নবী ডাকদা বলছেন, আজকে আপনি মারা গেলে নেক আমলের খাতা একদম ক্লোজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী একটা আমল আপনাকে আমাকে শিখায়া গেলেন যে তুমি মৃত্যুর পরেও তোমার আমলগুলা জারি থাকবে, এই মৃত্যুর পরেও তোমার আমলের খাতাগুলা ক্লোজ হবে না, বন্ধ হবে না। আমলটা কি আমল? একটা আমলের ব্যাপারে 3টা বর্ণনা। আমলটার নাম হলো সাদগায়ে জারিয়া। এই সাদগায়ে জারিয়ার 3টা আমলের ব্যাপারে আসছি, তার ভিতরে একটা ছোট্ট করে বলে দেই। আল্লাহর নবী ডাকদা বললেন, দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষ মসজিদ এবং মাদ্রাসাকে মহব্বত করবে, যারা টাকা দিবে, যারা বুদ্ধি দিবে, যারা শ্রম দিয়া সাহায্য সহযোগিতা যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বললেন, তুমি আজকে মারা গেলেও কিয়ামত পর্যন্ত তোমার এই আমলটা আমি আল্লাহ পাক জারি রেখে দেব।